নমস্কার, শুভ সন্ধ্যা ত্রিপুরাবাসী। যতন খুলুমখা সাঞ্জা কাহাম। বন্ধুরা, রোমান হরফে পরীক্ষা দিতে সুযোগ দেওয়ার দাবিতে তিপ্রামথার ছাত্র সংগঠন TISF ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন এবং TSF তারা যৌথভাবে যে আন্দোলন করেছে আজকে সারাদিন ব্যাপী, রাস্তা ব্লক করেছে, জাতীয় সড়ক ব্লক করেছে এবং রেলওয়ে লাইনগুলো ব্লক করেছে। এই আন্দোলনের ফলে রাজ্য সরকার আজকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে যে এবারেরই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ত্রিপুরা বোর্ডের আন্ডারে যে পরীক্ষা মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে, তাতে বাংলা লিপি এবং রোমান লিপি উভয় লিপিতেই ককবরক ভাষায় পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। এটা একটা ভালো সিদ্ধান্ত, প্রশংসনীয় সিদ্ধান্ত। আমি আমার দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে এই ব্যাপার নিয়ে রাজনীতি করা উচিত না, এই ব্যাপার নিয়ে রাজ্য সরকারের কোনো জিদ করা উচিত না। এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সুতরাং এই ব্যাপার নিয়ে কোনো ধরনের সংকীর্ণতা হতে পারে না। এটা কারোর কোনো ব্যক্তিগত ইগোরও ব্যাপার নাই, এটা একটা সমষ্টিগত ব্যাপার। কিন্তু যে ছাত্রছাত্রীরা রোমান হরফে সারা বছর ধরে পড়াশোনা করেছে, সে এই পরীক্ষার এক মাস আগে বা কয়েকদিন আগে যদি জানতে পারে এই ভাষায় সে পরীক্ষা দিতে পারবে না, তাহলে তার সারা বছরের প্রস্তুতি তার অর্থহীন হয়ে যাবে। আবার কোনো ছাত্রছাত্রী যদি বাংলা হরফে সারা বছর পড়াশোনা করে সে এখন জানতে পারে যে বাংলা হরফ ব্যবহার করতে পারবে না, তাহলে তারও সারা বছরের পড়াশোনা একদম জিরো হয়ে যাবে এই ক্ষেত্রে, ককবরক ভাষার ক্ষেত্রে। তার কারণে এই ব্যাপারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাদের স্বার্থের কথা মাথায় রেখে তাদের ওপরে বিষয়টি ছেড়ে দেওয়া উচিত যে কোন ছাত্র বা ছাত্রী সে কোন লিপিটা পছন্দ করছে, তার কাছে কোন লিপিতে সে কমফোর্ট ফিল করছে, সেটা তার পছন্দ অনুযায়ী সে যাতে এইবারের পরীক্ষায় এটা ব্যবহার করতে পারে, তার জন্য যাতে ব্যবস্থা দেওয়া হয়, সুযোগ যাতে দেওয়া হয়। তো এটা খুব ভালো ব্যাপার যে রাজ্য সরকার খুব বেশি সময় না লাগিয়ে প্রথম দিনের মধ্যেই খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে পেরেছে, এই ক্ষেত্রে জিদ করেনি। এটা ভালো দিক, এরকমটাই হওয়া উচিত। অ্যাকচুয়ালি জনস্বার্থের বিষয়গুলোতে এরকম ভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা হয়তো অন্য সময়ে হলে হয়তো হতো না, কিন্তু এবারে এটা হয়েছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন ব্যাপার। তাতে আমার মনে হয় এই যে রাস্তা ব্লক করে আন্দোলনের ফলে সাধারণ মানুষের যে ব্যাপক ভোগান্তি যেটা হয়েছে আজকে সারাদিন ধরে, রেল রাস্তা ব্লক করার ফলে ট্রেনের যে যাত্রীরা তারা সংকটে পড়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি বহু মানুষ বলেছে ধর্মনগরে আটকে পড়েছেন, কেউ বলছে আমবাসাতে আটকে পড়েছে, কেউ মনুতে, কেউ অন্য কোথাও না কোথাও আটকে পড়েছে। এরকম আমি আজকে দেখে শুনেছি আমি যে অনেক লোক খুব গুরুত্বপূর্ণ কাজেও এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে কোথাও দেখেছে ব্লকেড, এবং তার ফলে গাড়ি আবার ফিরে আসতে বাধ্য হয়েছে। ফলে এই ভাবে মানুষের ভোগান্তি হয়েছে, এ ব্যাপারে কোনো ডাউট নাই। এই ভোগান্তিগুলো বন্ধ করা দরকার, দূর করা দরকার, এবং তার জন্য আন্দোলনটা দীর্ঘমেয়াদী না হয়ে অল্প সময়ের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তো তার জন্য এই সিদ্ধান্ত যে হয়েছে, আমি আজকে দেখলাম রাজ্য সরকারের তরফে সচিবালয়ে প্রেস কনফারেন্স করেই স্ট্যাটাস কুও মেনটেন করার কথা বলা হয়েছে। অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা হতো, রোমান হরফ এবং বাংলা হরফ দুটোই অ্যালাউড থাকতো, ছাত্রছাত্রীরা তাদের যার যার পছন্দ অনুযায়ী তারা সেই লিপি ব্যবহার করে পরীক্ষা দিতে পারতেন বোর্ডের পরীক্ষায়। এই স্ট্যাটাস কুও মেনটেন হবে এবারেও। ফলে এই দুটো লিপি একবারেও পারমিটেড থাকবে, অ্যালাউড থাকবে, এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ছাত্রছাত্রীদের, আন্দোলনকারীদের দাবি ছিল যে লিখিত আশ্বাস সরকারের তরফে, লিখিত আশ্বাস না আসা পর্যন্ত তারা কোনোভাবে আন্দোলন প্রত্যাহার করবে না। আমার মনে হয় যেহেতু রাজ্য সরকারের তরফে একেবারে সচিবালয়ে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে, এইটাকে আর সন্দেহ করার কোনো কারণই থাকে না। কারণ আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি, রাজনীতিও করেছি, আমি খুব ভালো করে বুঝি এই জিনিসগুলি। একটা রাজ্য সরকার এত বড় সিদ্ধান্ত, এটা মিথ্যা হবে না। এটা এরকম না যে আজকে এই সিদ্ধান্ত প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়ার পরে কালকে আবার ভিন্ন কথা বলবে, এটা পসিবল হয় না। তো সুতরাং আন্দোলনকারীরা, আমার মনে হয় এক্ষেত্রে লিখিত আশ্বাস
আসুক আর না আসুক, এই প্রেস কনফারেন্সকেই তারা ভিত্তি করতে পারে, ভিত্তি করে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় না কোনো সন্দেহের কোনো অবকাশ রয়েছে, কারণ রাজ্য সরকারের যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সিদ্ধান্তের কথা অবশ্যই বোর্ডকে জানিয়ে দেওয়া হবে, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে, এবং বোর্ড সেই অনুযায়ী তার সিদ্ধান্ত সে অ্যাক্ট করবে। তো সুতরাং এগুলি নিয়ে আমার মনে হয় না কোনো ডাউট করার কোনো কারণ রয়েছে। সুতরাং আন্দোলনকারীরা এখন এই আন্দোলনটা প্রত্যাহার করে নিতে পারেন, এটা আমার মনে হয়েছে আর কি, যে এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এইবারের পরীক্ষা ছাত্রছাত্রীরা এই দুটো লিপি ব্যবহার করে দিতে পারবে। তো যাই হোক, এটা একটা, তবে আন্দোলন করার অধিকার রয়েছে, এবং টিআইএসএফ তারা আন্দোলন করে যে তাদের দাবি অল্প সময়ে তারা অর্জন করতে পেরেছেন, এটা কিন্তু তাদের ছাত্র সংগঠনের জন্য একটা ভালো ইঙ্গিত। কারণ ছাত্র সংগঠন বা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক সেমি রাজনৈতিক সংগঠন আন্দোলন করে যদি কোনো কিছু আদায় করে, তাহলে তার স্বাদটা দ্বিগুণ হয়। এই ক্ষেত্রে কিন্তু অন্য বিরোধী দলগুলো কিন্তু ময়দানে, আন্দোলনের ময়দানে কিন্তু সেইভাবে একেবারেই নেই। সেই জায়গাতে তিপ্রামথা তার ছাত্র সংগঠনকে দিয়ে আন্দোলন করিয়ে কিছু যে আদায় করলো, এটা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অল্প হলেও একটা তাদের জন্য একটা ভালো পজিটিভ সাইড। কিন্তু এটাও লক্ষণীয় যে আজকে কোনো জায়গাতেই ব্লকেডে কিন্তু ব্যাপক জনসমাগম দেখা যায়নি, যেটা এর আগের আন্দোলনগুলোতে দেখা যেত। বিশেষ করে নির্বাচনের আগে পর্যন্ত ব্যাপকভাবে দেখা যেত। এবার কিন্তু আজকে এটা আমি প্রচুর ভিডিও দেখেছি, সব জায়গাতে হাতে গোনা মানুষজনই কিন্তু উপস্থিত ছিল। এটা কিন্তু তিপ্রামথার জন্য বা তিপ্রামথার যত শাখা সংগঠন তাদের সবার জন্য কিন্তু একটা অশনি সংকেত। অর্থাৎ জনসমর্থন তাদের থেকে যে কমতে শুরু করেছে, আজকের আন্দোলনে এটা প্রমাণিত হয়েছে, চোখে পড়েছে সববার। আমি দেখেছি সাধারণ মানুষও কিন্তু আলোচনা করেছে, আমার সঙ্গে অনেক মানুষের আলোচনা হয়েছে, আমি দেখলাম প্রত্যেকেই বলছে যে জনসমর্থন তাদের কমে গেছে। কমে যাওয়ার কারণে আজকে ভিড় জমেনি। অন্যবার হলে হাজার হাজার মানুষ এক একটা জায়গাতে রোড ব্লকেটে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ ভিড় জমাতো। আজকে কিন্তু সেটা দেখা যায়নি। সুতরাং তারা তাদের মানুষের প্রতি যে তাদের দেয়া প্রতিশ্রুতিগুলি, সেগুলি থেকে তারা পিছিয়ে আসার ফলে, এবং তারা সরকারে যাবে না বিরোধী দলের ভূমিকা পালন করবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকাতে তাদের বিশ্বাসযোগ্যতা যে অনেক কমেছে তিপ্রাসা মানুষের কাছে। আজকের আন্দোলন, যদিও তারা সফল হয়েছে আন্দোলনে, কিন্তু এই আন্দোলন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর থেকে যদি তিপ্রামথা শিক্ষা নিতে না পারে, তাহলে আগামী দিন তার জনসমর্থন যে আরো অনেক কমবে, এবং নির্বাচনের সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাতে কিন্তু তার অনেক অসুবিধা হবে রাজনৈতিকভাবে, এবং দলের ভবিষ্যৎ নিয়েও কিন্তু সংকটে পড়তে পারে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যতন খুলুমকা হরকাহাম। নমস্কার, শুভরাত্রি সবাইকে।